হ্যালো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে পলাশ। পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল জগতে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা শিখব ভেরিয়েবল কি এবং এটি কিভাবে তৈরি করা যায়। আজকে আমরা এই টিউটোরিয়ালে শিখব। তো এটা শেখার পূর্বে আমি আপনাদের কিছু থিওরিটিক্যাল ধারণা দিয়ে দেই। হোয়াট ইজ ভেরিয়েবল? ভেরিয়েবল কি? যার মধ্যে ভ্যালু বা মান রাখা যায় তাকে ভেরিয়েবল বলে। যেমন x=10, এখানে x হচ্ছে ভেরিয়েবল আর 10 হচ্ছে তার ভ্যালু বা মান। তো এটা আমরা প্র্যাকটিক্যাল করার জন্য আমরা সরাসরি চলে যাই পাইড্রাইভে। তো এটা লেখার পূর্বে আমি আগে ফাইলটা সেভ করে নিই। এখানে ক্লিক করার পর সেভে ক্লিক করার পর এসডি কার্ডে। তো আমি গত টিউটোরিয়ালে যেই ফোল্ডারটা তৈরি করেছি আমি সেখানে ফাইলটি সেভ করব। তো দেখি আমার কোন ফোল্ডারটা ছিল। গত ফোল্ডারে ছিল প্রোগ্রাম, এই ফোল্ডারটা ছিল গত টিউটোরিয়ালে। এই ফোল্ডারে আমি ফাইলটা সিলেক্ট করতে চাই, জন্য সিলেক্ট ফোল্ডারে ক্লিক করতে হবে। সিলেক্ট ফোল্ডারের পর আমার ফাইলের নামটা লিখতে হবে। এখানে লিখব ভেরিয়েবল। ভেরিয়েবল লিখে সেভে ক্লিক করি। ফাইল সেভ হয়ে গিয়েছে। তো আমরা ভেরিয়েবলটা তৈরি করি। x=10। তো এখানে কি রেখেছি? x=10। এখানে x হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ এর মধ্যে একটা মান রেখে দিয়েছি আমরা। অর্থাৎ x এর পরিবর্তে আমরা আরও অনেক কিছুই দিতে পারি এর নাম। আমি যদি আরেকটা তৈরি করি, স্ট্রিং ভ্যালুটা আমি x এর ভিতরে রাখি, ডাবল কোটেশন, অর্থাৎ এখানে রাখবো পিসিডি অফ টেকনোলজি। তো এটার আমি আউটপুট দেখাতে যাচ্ছি। পিসিডি অফ টেকনোলজি। তাহলে বলেছিলাম কি, যার মধ্যে ভ্যালু বা মান রাখা যায় তাকে ভেরিয়েবল বলে। তাহলে আমরা এক্স এর ভিতরে কিন্তু একটা ভ্যালু বা মান রেখেছি, আর আমরা যেটা রেখেছি সেটি হচ্ছে স্ট্রিং, পিসিডি অফ টেকনোলজি। এখন এটার আমরা আউটপুট দিব কিভাবে? আউটপুট দেওয়ার জন্য আমাদের প্রিন্ট ফাংশনটা ব্যবহার করতে হবে। তো লিখতে হবে প্রিন্ট ব্রেকেট। এখানে কিন্তু আর সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ব্রেকেটের ভিতর দেওয়া লাগবে না, কারণ আমরা ভেরিয়েবল অ্যাসাইন করে ফেলেছি। এজন্য আমাদের শুধু এখানে ভেরিয়েবলটা দিলেই আমাদের আউটপুট এসে যাবে। তাহলে আমি এখানে ভেরিয়েবল দেই, এই ভেরিয়েবলটা দিলাম। এখন রান বাটনে ক্লিক করলে দাঁড়ায় পিসিডি অফ টেকনোলজি। তাহলে দেখুন পিসিডি অফ টেকনোলজি আমাদের আউটপুট দেখিয়ে দিয়েছে। এখন আমরা দেখব কি কি উপায়ে একটি ভেরিয়েবল তৈরি করা যায় এবং এর কি কি রুলস ফলো করতে হয়। 1 নাম্বার রুলস, ভেরিয়েবল নামকরণে কেবল আলফাবেটিক ক্যারেক্টার, স্মল লেটার এ থেকে জেড এবং ক্যাপিটাল লেটার এ থেকে জেড এবং ডিজিট 0, 1, 2, 3 থেকে 9 এবং আন্ডারস্কোর ব্যবহার করা যায়। আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন এক্সক্লেমেশন মার্ক, হ্যাশ, $, পার্সেন্টেজ, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন ইত্যাদি ব্যবহার করা যাবে না। উদাহরণ মাই গেম, মাই বুক, কিন্তু my@game, my and book ব্যবহার করা যাবে না। তাহলে এখানে কি বলছে? এরকম ভাবে আমরা ভেরিয়েবলটা তৈরি করতে পারি, কিন্তু এরকম ভাবে আমরা ভেরিয়েবল তৈরি করতে পারবো না। এজন্য এটার সত্যতা প্রমাণ করার জন্য আমরা সরাসরি চলে যাই পাইড্রাইভে। এগুলো আমি কেটে দিচ্ছি। লিখি মাই গেম আন্ডারস্কোর, এখানে একটা ভ্যালু রাখতে হবে, আমি রাখলাম 10। তাহলে ভেরিয়েবল তৈরি করা হয়ে গেল। তাহলে মাই গেম, এখানে মাই গেম হচ্ছে ভেরিয়েবল, আর ইকুয়াল দেওয়ার পর যেখানে একটা মান রেখেছি সেটা হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে আমরা এটা প্রিন্ট করব, দেখব এটা সত্য না মিথ্যা, এটা কি আসলেই ভেরিয়েবল কিনা। তাহলে এটা আউটপুট দেখার জন্য আমাদের প্রিন্ট ফাংশন ব্যবহার করতে, আবার মাই গেম ভেরিয়েবলটা এখানে দিতে হবে। এখন যদি আমি আউটপুট দেই, অর্থাৎ রান করি, তাহলে দেখুন এই যে 10, অর্থাৎ আমাদের আউটপুট সঠিকভাবে দেখিয়েছে। তার মানে এটা কি, এটা একটা মাই গেমটা কি একটা ভেরিয়েবল। এখন আবার বলা হয়েছে যে কিন্তু my@game, my and book ব্যবহার করা যাবে না। তাহলে দেখি সঠিক কিনা, ব্যবহার করা যাবে কি যাবে না। my and book
এটা আমি ভেরিয়েবল তৈরি করলাম, দেখি এটা আসলেই ভেরিয়েবল কিনা। এবার রাখলাম একটা স্ট্রিং, রাখলাম ডাবল কোটেশন, লিখব প্রোগ্রাম। তাহলে এটার আউটপুট দেখার জন্য অবশ্যই প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হবে। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, ডাবল কোটেশন দেওয়ার দরকার নেই, শুধু ভেরিয়েবলটার নাম লিখলেই হবে, মাই বুক। তাহলে এটা আমি রান করি, দেখি আমাদের এটা অরিজিনালি ভেরিয়েবল দেখায় কিনা। দেখুন ট্রেস ব্যাক, মোস্ট রিসেন্ট কল লাস্ট, তার মানে কি সিনট্যাক্স এরর, ক্যান নট অ্যাসাইন টু অপারেটর। তাহলে কি আমাদের ভুল হয়েছে। এবং লাইন 4 নম্বরে, তার মানে কি এটা কোনো ভেরিয়েবল না। তাহলে অরিজিনালি ভেরিয়েবল হলো, অর্থাৎ 1 নাম্বার রুলসে যা বলা হয়েছে এটা হলো অরিজিনাল রুল। এরকম আরও অনেক রুলস আছে। তাহলে আমরা 2 নাম্বার রুলসে চলে যাই। ভেরিয়েবলের নামের মধ্যে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। উদাহরণস্বরূপ বলা যায় মাই নাম্বার, তার মানে এখানে স্পেস আছে। মাই নাম্বার 1, এখানেও নাম্বারের পরে এবং 1-এর আগে স্পেস আছে, ব্যবহার করা যাবে, এভাবে ব্যবহার করা যাবে না। তাহলে আমরা দেখি ব্যবহার করা যাবে কি যাবে না। আবার পাইড্রয়েডে চলে যাই, এগুলো আমি কেটে দেই। তাহলে লেখি কি মাই স্পেস নাম্বার ইকুয়াল, এবার রাখি 30, অর্থাৎ এই ভেরিয়েবলের মান কত রাখলাম 30। এটা আমরা আউটপুট দেখাই, এর জন্য প্রিন্ট, আবার প্রিন্ট করতে হবে এবং ভেরিয়েবলের নামটা দিতে হবে। তাহলে রান করি, তাহলে দেখুন আবারও সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স, তার মানে ভুল। এবার চলে যায় 3 নম্বরে, ভেরিয়েবলের নাম কোনো ডিজিট দিয়ে শুরু হতে পারবে না, যেমন 1 নাম্বার 10 আন্ডারস্কোর নাম্বার ব্যবহার করা যাবে না এভাবে। তার মানে কি ভেরিয়েবলের নাম কোনো ডিজিট দিয়ে শুরু হতে পারবে না, ডিজিট দিয়ে শুরু হতে পারবে না। তাহলে আমরা টেস্ট করে দেখি, এটা আমি কেটে দেই। তো লিখে 1 নাম্বার 1 NUMBER 1 নাম্বার ইকুয়াল 20। তাহলে প্রিন্ট করি, 1 নাম্বার। তাহলে এটার আউটপুট দেখাই, তাহলে কি ভুল, সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স। তাহলে আমাদের এভাবে ভেরিয়েবল তৈরি করা যাবে না। তো এটা তৈরি করার জন্য আমাদের এই ডিজিটটা অর্থাৎ এই ওয়ার্ডের শেষে দিতে হবে এবং স্পেস থাকতে পারবে না। তো এরকমভাবে আপনারা দেখতে পারেন করে। আমি চলে যাই পরবর্তী রুলসে। পাইথনের কোনো কিওয়ার্ড হুবহু ব্যবহার করে ভেরিয়েবলের নাম দেওয়া যাবে না। উদাহরণস্বরূপ ব্রেক হোয়াইল ক্লাস ব্যবহার করা যাবে না। এখানে কোশ্চেন হতে পারে পাইথনের আবার কিওয়ার্ড কি। আচ্ছা, পাইথনে অবশ্যই কিওয়ার্ড রয়েছে, সেটা কিভাবে বের করতে হয় সেটা আমি আজ দেখাবো। কিওয়ার্ডগুলো পাইথনে কতগুলো কিওয়ার্ড রয়েছে এবং কি কি। তাহলে আমি সরাসরি চলে যাই পাইড্রাডে, এটা আমি ডিলিট দিয়ে দিই। এর জন্য আমাদের প্রথমে একটি ইম্পোর্ট মডিউল আনতে হবে, ইম্পোর্ট কিওয়ার্ড, এন্টার। ইম্পোর্ট কিওয়ার্ডের পর প্রিন্ট ব্রেকেট, মডিউলটাকে আনতে হবে কিওয়ার্ড, এটার আন্ডার লিখতে হবে, অর্থাৎ ডট দিয়ে লিখতে হবে কি লিস্ট, মানে কতগুলো কিওয়ার্ড রয়েছে এজন্য কি লিস্ট লিখতে হবে, কিওয়ার্ড লিস্ট, KWLIST। তাহলে এখানে আমি রান করে দেখি আমাদের কতগুলো কিওয়ার্ড রয়েছে এবং কি কি। সরি, এখানে কিছু ভুল রয়েছে, নো মডিউল নেমড কিওয়ার্ডস, সরি আমার একটু ভুল হয়েছে, এখানে অ্যাস হবে না। তাহলে দেখুন ফলস, নান, ট্রু অ্যান্ড অ্যাস, মানে রিয়াল্ট পর্যন্ত এগুলো হচ্ছে পাইথনের কিওয়ার্ড। তার মানে এগুলো
এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলোর একটাও আমাদের ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন করা যাবে না, অর্থাৎ ভেরিয়েবল লেখা যাবে না। ইচ্ছাগুলো আমরা প্রমাণ করে দেখতে পারি। তাহলে আমি এটা কেটে দেই, তাহলে লিখি ব্রেক 40, এটাকে প্রিন্ট দেই, প্রিন্ট ফাংশন তৈরি হয়ে গেলো। আর পাইথনে কোনো কিছুর সাথে ব্রেকেট দেওয়া মানেই একটা ফাংশন তৈরি হয়ে গেলো। যেমন প্রিন্টের সাথে আমি একটা ব্রেকেট দিলাম, অর্থাৎ ফার্স্ট ব্রেকেট দিলাম, তাহলে একটা ফাংশন, তাহলে প্রিন্ট একটা ফাংশন, অর্থাৎ ওয়ার্ডের পরে কোনো ব্রেকেট দেওয়াই হলো এটা ফাংশন। ব্রেক ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করছি, দেখি কি আসে। অবশ্যই ভুল আসবে, কারণ দেখুন লাল চিহ্ন হয়ে গিয়েছে, ট্রেস ব্যাক, তার মানে সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স, তাহলে ভুল। এটা যদি আমি ব্রেকের বিটা যদি বড় হাতে লিখি তাহলে কিন্তু আমাদের ভেরিয়েবল হয়ে যাবে। আমি দেখাচ্ছি, দেখুন এবার কিন্তু আউটপুট আমার দেখাবে 40, দেখুন 40 দেখিয়েছে। তবে এভাবে আমরা ভেরিয়েবল তৈরি করতে পারি। তো আমরা প্রোগ্রামিং করতে করতে আস্তে আস্তে আমরা শিখে যাব, অভ্যস্ত হয়ে যাব, অটোমেটিক্যালি তখন বুঝে যাব যে কোনটা ভেরিয়েবল আর কোনটা ভেরিয়েবল না। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো 1 বাই 1 করে দেখতে থাকেন, আশা করি পাইথন প্রোগ্রামিংটা শিখে যাবেন। তো এতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।